ভ্যাট কিন্তু দিবেন হচ্ছে কাস্টমার। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিপ্ট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেননি। এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আমার ধারণা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদেরকে সেরকমই পরামর্শ দিচ্ছেন যে ভিএটির ক্ষেত্রে আমাদের কালেকশন অনেক বাড়ানোর সুযোগ আছে এবং অনেক বাড়াতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের সবারই সার্বিক সহযোগিতা লাগবে। আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ দেই, ট্যাক্স ছেড়ে দেই, ডেফিনেটলি জাতির প্রয়োজন আমরা দিয়েছি। কিন্তু বাস্তব সত্য হলো যে আমরা যদি একটা কালচারে অভ্যস্ত হয়ে যাই, তাহলে দেখেন ডেভেলপ কান্ট্রিগুলোতে কী হয়, স্যার যেটা বললেন, যখনই 18 বছরের উপরে চলে যায় তাকে কিন্তু সব কিছু, ইভেন তার ইউনিভার্সিটির ভর্তির টাকাও কিন্তু তাকে তার ব্যাংক থেকে লোন নিয়ে তাকে দিতে হয়। বাবা মা যতই থাকুক সেটা কিন্তু দেয় না। এর মানে হচ্ছে তাকে অভ্যস্ত করানো, দায়িত্বশীল করানো, যে তোমার এই ঋণ তোমাকেই শোধ করতে হবে, এটা বাবা মা শোধ করে দেবে না। এই যে আমাদের বিসিসিআই সভাপতি আমাদের প্রশাসক মহোদয় যেটা বললেন যে প্রথম দিকে ঝামেলা হয়, আসলে কিন্তু প্রথম দিন থেকে অভ্যস্ত করাতে হয়। এটা হলো মূল জিনিস। পৃথিবীর সাকসেসফুল কান্ট্রিগুলোর মধ্যে যদি দেখেন, আমরা যদি এশিয়ার সাকসেসফুল কান্ট্রি দেখি, সিঙ্গাপুর ডে 1 থেকে ডিসিপ্লিন, দেখেন সিঙ্গাপুর কোথায় চলে গেছে। আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশ 300 বছর আগে স্বাধীন হয়েছে, এখনও কিন্তু কোথাও যেতে পারে না, বিকজ সেখানে অব্যবস্থাপনা ব্যাপক। যদি বাংলাদেশের আমাদের 2 বার আমরা রক্ত দিয়েছি, এই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, জুলাই বিপ্লবের আমাদের শহীদদের যে স্বপ্ন, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আসলে আমাদের স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা। আমি সবসময় বলি আমাদের 18 কোটি জনগণের 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে। একইভাবে এই 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজে।